কিয়ামতের ভয়াবহ তিনটি আলামত যা পৃথিবীতে সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। প্রায় ১৫০০ বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন কিয়ামতের ভয়াবহ তিনটি আলামত সম্পর্কে, যা ইতিমধ্যে পৃথিবীতে সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। আর কিয়ামতের এই ভয়াবহ আলামত তিনটি সম্পর্কে জানলে আপনার গা শিউরে উঠবে এবং আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন কিয়ামত আমাদের কতটা নিকটবর্তী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ১০০% সত্য। তিনি যতগুলো ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তার সবগুলোই সত্যে পরিণত হয়েছে। তেমনিভাবে তিনি মৃত্যুর আগে কিয়ামত সংঘটিত হওয়ার কিছু আলামত বর্ণনা করে গিয়েছেন। তার মধ্যে অন্যতম তিনটি আলামত যা ইতিমধ্যে পৃথিবীতে পরিপূর্ণরূপে প্রকাশ পেয়েছে। আর আজকের ভিডিওতে আপনাদেরকে ভয়াবহ সেই তিনটি আলামত সম্পর্কে জানাবো। প্রিয় বন্ধুরা, চলুন দেরি না করে জেনে নেওয়া যাক কিয়ামতের সেই ভয়াবহ আলামত তিনটি সম্পর্কে। পৃথিবীতে প্রকাশ পাওয়া কিয়ামতের সেই ভয়াবহ তিনটি আলামতের প্রথম নাম্বার হচ্ছে পৃথিবীতে ঘন ঘন বাজার হবে। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না ঘন ঘন বাজার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সত্যি পরিণত হয়েছে। পৃথিবীতে সকল স্থানে একই সময় ঘন ঘন বাজার হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তা প্রমাণ করে না, বরং কোনো দেশে কোনো এক সময় তা হলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বাস্তবায়িত হয়েছে বলে মনে করতে হবে। আজকের প্রেক্ষাপটে আমরা যদি বাংলাদেশের জেলাসমূহের দিকে দৃষ্টি দেই তাহলে দেখতে পাবো যে সকল অঞ্চলেই ঘন ঘন বাজার তৈরি হয়েছে। এমন কোনো রাস্তার মোড় পাওয়া যাবে না যেখানে বাজার নেই। কেউ কেউ বলেছেন ঘন ঘন বাজার হবে, এ কথার অর্থ হলো বর্তমানে আকাশ, স্থল ও জলপথে যাতায়াতের অত্যাধুনিক যানবাহন তৈরি হওয়াতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত সহজ হয়ে গেছে। তাই বাজার দূরে দূরে হলেও অল্প সময়ে এক বাজার থেকে অন্য বাজারে যাওয়া যায় বিধায় বাজারগুলো খুব কাছাকাছি মনে হয়। উত্তরে আমরা বলবো, হাদিসে বর্ণিত আসল অর্থ গ্রহণ করাই উত্তম। কারণ আমরা বিশ্বাস করি যে সমস্ত এলাকায় এখনো ঘন ঘন বাজার হয়নি, সেখানেও কিয়ামত হওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্যে পরিণত হবে। কাজেই তাদের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। কিয়ামতের আগে পৃথিবীতে ঘন ঘন বাজার হবে। প্রিয় বন্ধুরা, কিয়ামতের এই আলামতটি সম্পর্কে আশা করি আপনাদেরকে আর কোনো ব্যাখ্যা দিতে হবে না। কিয়ামতের যে তিনটি আলামতের কথা আমি বলেছি তার দ্বিতীয় নম্বর হচ্ছে ফিতনায় পতিত হয়ে মানুষ মৃত্যু কামনা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন কিয়ামত হবে না যতদিন না লোকেরা কবরের পাশ দিয়ে অতিক্রম করবে এবং বলবে, হায় আফসোস, আমি যদি এই কবরের অধিবাসী হতাম। তিনি আরো বলেন, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না একজন লোক কবরের পাশ দিয়ে অতিক্রম করে তার উপর গড়াগড়ি করবে এবং বলবে, হায় আফসোস, আমি যদি এই কবরবাসীর স্থানে হতাম। ফিতনা ও মুসিবত সহ্য করতে না পারে সে এরূপ কথা বলবে। যখন ফিতনা বিস্তার লাভ করবে, পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়ে যাবে এবং ইসলামী শরিয়াত মিটে যাবে, তখন এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে। প্রিয় বন্ধুরা, কিয়ামতের এই আলামতটি পৃথিবীতে সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে কিনা তা স্পষ্টভাবে আমি বলতে পারবো না। তবে পৃথিবীতে ফিতনা এমনভাবে বিস্তার লাভ করেছে, প্রায় মানুষকে বলতে শোনা যায়, হায় আল্লাহ, মৃত্যু আমাকে কেন নিয়ে যায় না, আমি কেন মরি না, এসব আমাকে কেন দেখতে হলো। কিয়ামতের আলামতের মধ্যে ৩ নম্বরের যেই আলামতটি আমি বর্ণনা করব তা পৃথিবীতে সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। এমনকি এভাবেও বলা যেতে পারে কিয়ামতের এই আলামতটি ১০০% প্রকাশ পেয়েছে। ৩ নম্বর সেই আলামতটি হচ্ছে বেপর্দা নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মহিলারা ইসলামী পোশাক পরিত্যাগ করে এমন পোশাক পরিধান করবে যাতে তাদের সতর থাকবে না। তারা মাথার চুল ও সৌন্দর্যের স্থানগুলো প্রকাশ করে ঘর থেকে বের হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত হচ্ছে মহিলাদের জন্য এমন পোশাক আবিষ্কার হবে যা পরিধান করার পরও মহিলাদেরকে উলঙ্গ মনে হবে। অর্থাৎ তাদের পোশাকগুলো
এমন সংকীর্ণ ও আঁটোসাঁটো হবে যে তা পরিধান করলেও শরীরের গঠন ও সৌন্দর্যের স্থানগুলো বাহির থেকে স্পষ্টভাবে বোঝা যাবে। এই হাদিসটিতে নবুয়তের সুস্পষ্ট মজেজা রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে যা বলেছেন তা আজ হুবহু বাস্তবায়িত হয়েছে। প্রিয় বন্ধুরা, কিয়ামতের আলামত সহ ইসলামের সব ধরনের তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।